আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত রেজাল্ট আজ প্রকাশিত হচ্ছে। চূড়ান্ত রেজাল্ট প্রকাশ হওয়ার পর বেশ কিছু সিচুয়েশন তোমাদের সামনে আসবে। একটি সিচুয়েশন হচ্ছে যারা প্রথমবারের মতো একটি সাবজেক্ট এবং কলেজ পেয়ে যাবে, এবং আরেকটি সিচুয়েশন হচ্ছে যাদের মাইগ্রেশনের মাধ্যমে সাবজেক্ট পরিবর্তন হয়েছে অথবা হয়নি, এবং আরেকটি সিচুয়েশন হচ্ছে যাদের এই চূড়ান্ত মেরিটেও কোনো কলেজ বা কোনো সাবজেক্টে চান্স হয়নি। এই সবার কি করতে হবে না করতে হবে, কখন কি করণীয়, সব কিছু নিয়ে এখন আলোচনা করছি। বন্ধুরা, ভিডিওর মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব যে ইনফরমেশনগুলো যারা চান্স পেয়েছে, বিশেষ করে যারা চান্স পায়নি তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, যারা প্রথমবারের মতো চান্স পেয়েছে অর্থাৎ একটি সাবজেক্ট এবং কলেজ পেয়েছে প্রথমবারের মতো, তারা কি করবে? তাদের এটাই তাদের চূড়ান্ত সাবজেক্ট এবং কলেজ, এটার পরিবর্তনের কোনো সুযোগ নেই। এখানেই তোমাকে ফাইনালি ভর্তি হয়ে যেতে হবে। এখন আরেকটি প্রশ্ন সম্পর্ক হিসাবে আসতে পারে যে ভাইয়া, যদি সাবজেক্ট পছন্দ না হলো, কলেজ পছন্দ না হলো, সেক্ষেত্রে কিছু করণীয় নেই? কিছুই করার নেই, যদি না সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অন্য কোনো মাইগ্রেশনের সুযোগ দেয়। দ্বিতীয় একটি সিচুয়েশন, যাদের মাইগ্রেশনের মাধ্যমে সাবজেক্ট পরিবর্তন হয়েছে, অর্থাৎ আগের কোনো মেরিটে চান্স পেয়েছে, নিশ্চয়ন করেছে, এবার যে চূড়ান্ত মেরিটে তাদের একটি সাবজেক্ট এবং কলেজ এসে পড়েছে, তখন তাদের কি করতে হবে? অবশ্যই তাদের চূড়ান্ত ভর্তি যেহেতু সামনে, তাই চূড়ান্ত ভর্তি হয়ে যেতে হবে। আর আরেকটি সিচুয়েশন হচ্ছে যারা মাইগ্রেশন অন রেখেছিল, সাবজেক্ট আগে একটি পেয়েছে কিন্তু সাবজেক্টের চূড়ান্ত মেরিটে কোনো পরিবর্তন হয়নি, আগের যে সাবজেক্টটি ছিল সেটাই বহাল রয়েছে। এই তিনটি সিচুয়েশনে অর্থাৎ সবারই চূড়ান্ত ভর্তি হতে হবে। কবে থেকে চূড়ান্ত ভর্তি হব? 26 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কলেজে, অর্থাৎ তুমি যে কলেজে চান্স পেয়েছো, যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছো, সেখানেই তোমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে। ভাইয়া, চূড়ান্ত ভর্তির জন্য আমার কি কি প্রয়োজন হবে? প্রথমত হচ্ছে তুমি যে 6500 টাকা দিয়েছো সেটার একটি স্লিপ, অর্থাৎ যে নিশ্চয়নের যে স্লিপটি রয়েছে, মানি স্লিপটা রয়েছে, সেটা তোমার প্রয়োজন হবে। দ্বিতীয়ত তোমার এসএসসি এবং এইচএসসির মার্কশিট প্রয়োজন হবে, এবং মেইন মার্কশিট এবং মার্কশিটের সত্যায়িত ফটোকপিও প্রয়োজন হবে। প্রয়োজন হবে তোমার এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্রের কপি, প্রয়োজন হবে তোমার এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের কপি, এবং প্রয়োজন হবে তোমার এসএসসি পরীক্ষার মূল মার্কশিটের ফটোকপি। এছাড়া সর্বশেষ যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে সেটি হচ্ছে তোমার পাসপোর্ট সাইজের 5 কপি ছবি। এই ডকুমেন্টসগুলো নিয়ে যে কলেজ তুমি চান্স পেয়েছো সেই কলেজে গিয়ে তুমি চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবে, এবং আগামী 6 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা বলেছে। যেই কলেজে তুমি চান্স পাবে, যে কলেজে চূড়ান্ত ভর্তি হবে, তারাই পরবর্তী নির্দেশনা তোমাদেরকে দিয়ে দিবে। বন্ধুরা, আরেকটি ভাগ কিন্তু রয়েছে বা আরেকটি সিচুয়েশন রয়েছে, সেটি হচ্ছে যাদের এই চূড়ান্ত মেরিটেও আনফরচুনেটলি চান্স হয়নি, একটি সাবজেক্ট এবং কলেজ পায়নি, তাদের আসলে করণীয় কি? তারা চান্স পায়নি, তাদের তো আর এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আর কোনো সুযোগ নেই, তাদের সেকেন্ড টাইমার হিসাবে চিন্তা ভাবনা করতে হবে। এছাড়া আরো 4টি অপশন রয়েছে এই বছরে, অর্থাৎ এই বছরেও কিন্তু তোমার বছরটা যেন নষ্ট না হয়, তাহলে 4টি সুযোগ কিন্তু তুমি নিয়ে যেতে পারো, এবং এই 4টি সুযোগ যারা চান্স পায়নি তারাও নিতে পারবে, এবং যারা চান্স পেয়েছে এবং ইতিমধ্যে নিশ্চয়ন করেছে তারাও চাইলে এই অপশনগুলো বেছে নিতে পারে। কি কি অপশন রয়েছে? প্রথম অপশন, যদি তুমি চান্স না পেয়ে থাকো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস কোর্সের আবেদন কার্যক্রম কিন্তু এখন চলছে। 15 সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদন কার্যক্রম চলবে। তুমি চাইলে এই ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, তাহলে তোমার এই ইয়ারটা লস হলো না। পরবর্তীতে তুমি পরের বছর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে বা সেন্ট্রালেই প্রস্তুতি নিয়ে আবার পরীক্ষা দিয়ে তুমি চান্স পেলে সেখানে ভর্তি হয়ে গেলে। মোট কথা, এই বছর কোথাও ভর্তি হয়ে থাকলে দ্বিতীয় একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে অনেক ধরনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, হাই র্যাঙ্ক বিশ্ববিদ্যালয় রয়েছে, অনেক মিড রেঞ্জের যে কস্ট ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেখানে তুমি তোমার বাজেট অনুযায়ী তুমি ভর্তি হয়ে যেতে পারো, অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা অপশন হতে পারে। তৃতীয় অপশন, সেকেন্ড টাইমার হিসেবে প্রস্তুতি নেওয়া, অর্থাৎ কোথাও ভর্তি হবো না, সেকেন্ড টাইমার হিসেবে আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপর এই যেহেতু আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু এইচএসসি রেজাল্টও দিয়ে দেবে, এবং পরবর্তী ভর্তি যুদ্ধ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। বলতে পারো আগামী নভেম্বর মাস থেকে কিন্তু এই ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাচ্ছে, খুব বেশি কিন্তু আর সময় বাকি নেই। তাই অনেকেই চাইলে সেকেন্ড টাইমার হিসাবে চিন্তা ভাবনা করে কিন্তু সামনে এগিয়ে যেতে পারো। তবে আমার পরামর্শ, কোথাও ভর্তি হয়ে তারপর সেকেন্ড টাইমার হিসাবে চিন্তা ভাবনা করা। আর সর্বশেষ যে অপশনটি রয়েছে, বিদেশি উচ্চশিক্ষা। বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় লক্ষ লক্ষ টাকা খরচ করার চেয়ে বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো। আন্তর্জাতিক ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ তুমি পাচ্ছ, র্যাঙ্কড ইউনিভার্সিটি রয়েছে, পার্ট টাইম কাজের সুযোগ রয়েছে,
এছাড়া বিদেশি এনভায়রনমেন্ট পাচ্ছ এবং সেটেলমেন্টের সুযোগ কিন্তু রয়েছে। সব দিকেই কিন্তু একটি উইন উইন পজিশন। তাই তুমি চাইলে এখন থেকেই যে যোগ্যতা রয়েছে সেটাকে আরেকটু ইনক্রিজ করে তুমি বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবতে পারো। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো মাত্র এইচএসসি কমপ্লিট করলাম অথবা আমি সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিয়েছি, আমি কি দেশের বাইরে যেতে পারবো? অবশ্যই তুমি যেতে পারবে, কারণ এতদিন তুমি এইচএসসির পরে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়েছো ভর্তির জন্য, যেহেতু সেখানে হয়নি, এখন বিদেশ যাওয়ার যদি চিন্তা ভাবনা করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে আলাদাভাবে একটু নিজেকে গুছিয়ে নিতে হবে। খুব বেশি কঠিন কিছু না, কিছুটা গুছিয়ে নিলেই তুমি ইনশাল্লাহ পেরে যাবে। এই বিষয়গুলো জানার জন্য, অর্থাৎ এই মুহূর্তে তোমার কি করণীয় রয়েছে বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে, কি কোনো স্কলারশিপের সুযোগ রয়েছে কিনা, অর্থাৎ বিনামূল্যে পড়ার কোনো দেশ তোমাকে সুযোগ দিবে কিনা এইচএসসির পরপরই, সেটা জানার জন্য কিন্তু আমার কিন্তু আলাদা একটি চ্যানেল রয়েছে, কেরিয়ার অ্যান্ড অ্যাব্রোড। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নামে কিন্তু ইউটিউব চ্যানেলও রয়েছে এবং ফেসবুক পেজও রয়েছে। তুমি চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো বা ফেসবুক পেজটি ফলো করে রাখলে এই ধরনের আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। এই মুহূর্তে মিশরের গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন কার্যক্রম চলছে, যেখানে আইএলটিএস ছাড়া শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করা যাচ্ছে। মেডিকেলের সুযোগ রয়েছে, অর্থাৎ মেডিকেল জাতীয় বা ডেন্টিস্ট্রি জাতীয় সাবজেক্ট কিন্তু রয়েছে। পাশাপাশি কিন্তু ওপেন ডোর স্কলারশিপ, যেটাকে রাশিয়ার আরেকটি স্কলারশিপ বলা হয়, এবং এখানেও কিন্তু আইএলটিএস ছাড়াই এইচএসসির যোগ্যতা দিয়েই তুমি আবেদন করতে পারছো। শুধু তাই না, ইন্দোনেশিয়ার একটি স্কলারশিপ রয়েছে, ইউএনএস স্কলারশিপ, এখানেও কিন্তু এইচএসসির পরপরই আবেদন করার সুযোগ রয়েছে। মোট কথা, আমি ওই চ্যানেলে এবং ওই পেজে বিভিন্ন স্কলারশিপ নিয়ে আলোচনা করে বিদেশি উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে তথ্য দিই। আর বন্ধুরা, এই চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দিই। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।